যে দুরূদ পড়লে চেহারা সুন্দর হয়। আমরা সকলে কিন্তু চেহারা সুন্দর করতে চাই। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে চাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করলে আপনার চেহারা সুন্দর হবে, শুধু তাই নয়, আপনার বিপদ দূর হবে, কষ্ট দূর হবে, বালা মুসিবত দূর হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবীভাবে আপনাকে সাহায্য করবেন। নবীজির প্রতি দুরূদ পাঠ করলে এতটা ফজিলত এবং আল্লাহ তাআলা এই দুরূদের ব্যাপারে নিজে বলে দিয়েছেন। কোরআন খোলেন 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর প্রতি দুরূদ পাঠ করো। এই নবীর প্রতি দুরূদ পাঠ করলে যে চেহারা সুন্দর হয়, এর একটা প্রমাণও রয়েছে। আল্লামা শিবলি নুমান রহমতুল্লাহ আলাইহি থেকে ঘটনা এসেছে। তিনি দেখেন একবার কাবা শরীফের পাশে এক যুবক শুধু দুরূদ শরীফ পড়ে। তাকে জিজ্ঞেস করলো, কেন পড়ো দুরূদ? তখন সে বলছে, মরুভূমির মাঝখানে আমার বাবা মারা গিয়েছে এবং তার চেহারা একেবারে শূকরের মতো ধারণ করছে, চেহারা বিকৃত হয়ে যাচ্ছিল। আমি ভয়ে বেহুশ হয়ে গেলাম। এবার স্বপ্ন দেখলাম নবীজি আমার বাবার কাছে এসে তার হাত বলিয়ে দিয়েছে এবং তার চেহারা সুন্দর হয়ে গেছে। এবং আমি তাকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এটা করলেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বাবা প্রতিদিন আমার প্রতি দুরূদ পাঠ করে, এজন্য তোমার বাবা আজকে বিপদে পড়েছে, সে মারা গেছে আর তার চেহারা বিকৃত হয়েছে, কিন্তু আমি নবী তাকে ভুলি নাই, সে আমার প্রতি দুরূদ পাঠ করেছে, এজন্য আমি এসে তার চেহারা সুন্দর করে দিয়েছি এবং আমি তার জন্য সুপারিশ করবো, আল্লাহ যেন তার জন্য জান্নাতের ব্যবস্থা করেন। সুতরাং হয়তো তার গুনাহের কারণে তার চেহারা বিকৃত হয়ে গিয়েছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখে হাত বুলিয়ে দিয়েছেন, চেহারা সুন্দর হয়ে গেছে। এজন্য দুরূদ শরীফ কোনটা পড়বেন? বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ পড়তে পারেন, আবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও পড়তে পারেন। যেটাই পড়বেন আল্লাহ তাআলা আপনার চেহারা সুন্দর বানিয়ে দিবেন ইনশাআল্লাহ।